আজকে আমরা 133 পৃষ্ঠার এই যে চিত্রগুলো দেওয়া আছে এগুলো কি করব? ক্ষেত্রফল নির্ণয় করব। কি নির্ণয় করব? ক্ষেত্রফল। দেখো এক নাম্বার যে চিত্রটা দেওয়া আছে, দেখো এখানে বলছে এই এই যে এতটুকু দূরত্ব 2 সেন্টিমিটার আর এটা কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। দেখো এটা কিসের মধ্যে দেখা যাচ্ছে? এটা একটা কি? আয়তন। এটা কি? আয়তন। আয়তের বিপরীত বাহুগুলো কি? সমান। আয়তের বিপরীত বাহু কি? সমান। এটা যদি 2 সেন্টিমিটার হয় এটাও কত হবে? 2 সেন্টিমিটার। এটা যদি 4 সেন্টিমিটার হয় এটাও কত হবে? 4 সেন্টিমিটার। এখন আমাদের কি বের করতে হবে? ক্ষেত্রফল। আয়তের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? হ্যাঁ, আয়তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে দৈর্ঘ্য কোনটা? এই আয়তক্ষেত্রে যেটুকুর পরিমাপ বেশি দেওয়া থাকবে সেটা হচ্ছে কি? দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য এখানে কত? 4। তাহলে আমরা লিখি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। মনে রাখবে যখন ক্ষেত্রফল বের করব তখন হবে বর্গ। কি হবে? বর্গ একক। আমরা যখন মানটা বসাবো তখন এককের জায়গায় কি আছে? সেমি থাকবে সেমি, মিটার থাকবে মিটার। তাহলে দৈর্ঘ্য কত? 4 গুণন প্রস্থ কত? প্রস্থ কত? 2। এই যে বর্গ আর একক কিসে দেওয়া আছে? সেমি। এই হলো বর্গ সেমি। তাহলে 4 আর 2 গুণ করলে কত হয়? 4 দুগুণে 8 বর্গ সেমি। অর্থাৎ এই যে আয়তের ক্ষেত্রফল কত? 8 বর্গ সেমি। আয়তের ইংলিশ কি? রেক্টেঙ্গল। আয়তের ইংলিশ কি? রেক্টেঙ্গল। আয়তের ইংলিশ কি? রেক্টেঙ্গল। অর্থাৎ 8 বর্গ সেমি। সেমি মানে কি? সেন্টিমিটার। সেমি মানে কি? সেন্টিমিটার। দেখো ঠিক এইটা আমরা আজকে করলাম। এখন এটা করব। এটা দেখো কি? দেখো এটা 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। এটা আমাদের দেখতে কিসের মতো মনে হচ্ছে? এটা দেখতে কিসের মতো মনে হচ্ছে? বর্গ। এটা দেখতে কিসের মতো মনে হচ্ছে? বর্গ। বর্গ কাকে বলে? যে চতুর্ভুজের 4টি বাহু সমান তাকে কি বলে? বর্গ। এবং মধ্যবর্তী কোণগুলো কি কোণ? সমকোণ। মধ্যবর্তী কোণগুলো কি কোণ? এক সমকোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? হ্যাঁ, বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য বা বাহু গুণন বাহু। তাহলে আমরা 2 নম্বরে এখন সমাধান করব। তাহলে বর্গের ক্ষেত্রফল। তাহলে বর্গের ক্ষেত্রফল কি লিখব আমরা? বাহু গুণন বাহু। কি বলছি? ক্ষেত্রফল হইলে সেটা কি হবে? বর্গ। এটা কি হয়ে যাবে? আর সাথে হবে একক। তাহলে বাহু, একটা বাহু মান 5 হলে সবগুলো বাহুর মানে কি হবে? এটা 5 হলে এটা কি হবে? 5 সেমি। এটা 5 হলে এটা কি হবে? 5 সেমি। তাহলে বাহু মানে কি? 5 গুণন আরেক বাহু কত হবে? 5। এই যে বর্গ আর একক কি দেওয়া আছে? সেন্টিমিটার। একক কি দেওয়া আছে? সেন্টিমিটার। তাহলে 5 আর 5 গুণ করলে কত হয়? 25 বর্গ সেমি বা সেন্টিমিটার। এটা হচ্ছে উত্তর। এটি কি? 25 বর্গ সেন্টিমিটার। তাহলে একটু দেখো এই যে চিত্রটার ক্ষেত্রফল কত বের হলো? 25 বর্গ সেন্টিমিটার। তাহলে বর্গের ইংলিশ কি? স্কয়ার। বর্গের ইংলিশ কি? স্কয়ার মানে কি? স্কয়ার মানে কি? এখন একটু দেখো তো এটা কি যে চিত্র আমরা কি বলতে পারবো? এই চিত্রটা কি যে চিত্র? একটু লক্ষ্য করি। এটা কি যে চিত্র? দেখা বলছে এটা হচ্ছে 2 সেন্টিমিটার। এটা 2 হলে এটা কত হবে? 2। এটা যদি 9 হয় এটা কত হবে? এটা কি যে চিত্র হলো? কে বলতে পারবা? আয়তন না বর্গ? এটা চিত্র হলো চিত্র আয়তন। কারণ আয়তন কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল এবং মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাকে কি বলে? আয়তন বলে। তাকে কি বলে? তাহলে এই আয়তের ক্ষেত্রফল কত হবে? আমরা মুখোমুখি করব এখন। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত?
9 প্রস্থ হচ্ছে কত 2 আমরা আয়তের ক্ষেত্রের মধ্যে কি জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ তো 9 আর 2 গুণ করলে কত হবে 9 আর 2 গুণ করলে কত হবে অর্থাৎ এই 3 নং চিত্রের ক্ষেত্রফল হচ্ছে 18 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল কত হবে তাহলে আমাদের যদি এইভাবে পরীক্ষায় চিত্রগুলো আসে আমরা কি চিত্র দেখে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না পারবো কিনা সবাই বুঝতে পারছো ওকে থ্যাংক ইউ